ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাম ইয়া বুনাই আল গালি, বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহ ভালো রাখুন, নেক হায়াত দান করুন। অতঃপর একাকী পড়লে কেরাত, যেটা জোরে কেরাত, জাহারি সালাত, সেখানে জোরে পড়তে হবে। জোরে মানে নিজেকে শোনার মতো জোরে। আর সেররি হলে তো সেররি ভাবে, মানে গোপনে নীরবে পড়তে হবে। তো অত জোরেও না, অত আসতেও না। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেরাত করতে দেখেন, মানে উনি ক্যাম করছিলেন, তো ওনার বাসার পাশ দিয়ে, বাড়ির পাশ দিয়ে গেলে কণ্ঠ খুব ক্ষীণ শোনা যাচ্ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন। এরপরে অতিক্রম করলেন ওমরের বাড়ি দিয়ে, রাদিয়াল্লাহু আনহুমা। তো উনি অনেক জোরে জোরে কেরাত করছেন। তো সকাল করলে উনি বললেন যে, আবু বকর, তোমার পাশ দিয়ে গেলাম, তোমার কেরাত খুব ক্ষীণ কণ্ঠে ছিল। তো বললেন যে, আমি আল্লাহকে শোনাচ্ছি, এই জন্য আমি জোরে কেরাত করিনি। তখন বলেছিলেন, ইরফা মিন সাওতিক, তোমার কণ্ঠটা আরেকটু উঁচু করো। আর ওমরকে বললেন যে, ওমর, তোমার বাড়ির পাশ দিয়ে গিয়েছে, তুমি অনেক জোরে জোরে কেরাত করছো। তো উনি বললেন যুক্তি হিসেবে যে, আমি ঘুম তাড়াচ্ছি আর শয়তান তাড়াচ্ছি। ঘুম আর শয়তান তাড়াচ্ছি এভাবে জোরে কেরাত করে। তখন তিনি বলেছেন, ইখফাজ মিন সাওতিক, তোমার কণ্ঠটা আরেকটু নিচে করো। তার মানে কি, কেরাত হবে মিডিয়াম, না বেশি উঁচু না বেশি নিচু। এই হাদিসটি সুনান আবু দাউদ রেকর্ড করা হয়েছে, বিশুদ্ধ হাদিস। তো এখান থেকে একটা দিক নির্দেশনা মিলে যে একাকী কেরাত করলেও মিডিয়াম কেরাত হবে, একেবারে আসতে না, মানে জাহারি সালাতের ক্ষেত্রে একেবারে আসতেও না, একেবারে জোরেও না। তবে যদি আর অন্য লোকের ডিস্টার্ব হওয়ার ভয় থাকে, তো সেখানে কণ্ঠ নিচে করে কেরাত করতে পারে সাময়িক সমাধান হিসেবে। তাছাড়া এটা নিয়ম যে মধ্যম মানের কেরাত হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনিও বলেছেন এই বিষয়ে, লা তাজহার বিসসালাতিকা ওয়া লা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। তোমার সালাতকে বেশি উঁচু কণ্ঠে, মানে বেশি উঁচু কণ্ঠে প্রকাশ করো না, আবার বেশি গোপন করো না। ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা, বরং উভয়ের মধ্যবর্তী রাস্তা অবলম্বন করো। তারপর মিডিয়াম। এটা সালাতের কথা বলা হয়েছে, কেউ কেউ বলে দোয়ার ক্ষেত্রে। এখানে সালাহ বলতে দোয়া। আলা কুল্লি হাল, সালাতের কেরাত যে মধ্যমপন্থী হতে হবে সেটা তো বোঝাই গেল সুনান আবু দাউদ থেকে, এবং কোরআনের এই আয়াত থেকেও আমরা আলো নিতে পারি। আল্লাহু আ'লাম, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।